কিভাবে আমি ২০২১ সালে আইএলটিএস পরীক্ষা দিয়ে স্পিকিংয়ে 7 পেয়েছিলাম। আমি কিন্তু স্পিকিংয়ে মোটেই ভালো ছিলাম না। শুধুমাত্র একটা জিনিস আমার এই স্পিকিংয়ে 7 এনে দিয়েছে। সেটাই আজকে দেখব। তাহলে কিভাবে আমি 7 পেয়েছি? আমি কি ম্যাককারের যে স্পিকিং বইটা আছে সেটা কি শেষ করেছিলাম? একদমই না। আমি কি ২২-২৩ টা মক টেস্ট দিয়েছিলাম? একদমই না। আমি কি সারাদিন বন্ধুদের সাথে ইংরেজিতে প্র্যাকটিস করতাম? একদমই না। আমি ডেইলি লাইফে ইংলিশ চর্চা করতাম। ডেইলি লাইফের যে ইংলিশ কনভারসেশন গুলো রয়েছে বা কথাবার্তাগুলো রয়েছে এগুলো আমি নিজের সাথে নিজেই প্র্যাকটিস করতাম। এমনও আছে যে আমি বাসার ছাদে গিয়ে কলাম ছিল কিছু পিলার, এই পিলারের সাথে কথা বলেছি। আপনি সবসময় সবাইকে পাবেন না কথা বলার জন্য। নিজের সাথে নিজে 24 hours 7 কথা বলতে হবে। তো এটা আমি বিশ্বাস করেছিলাম যে আমি আসলে পারবো। তো পরীক্ষার দিন পরীক্ষা দিতে গিয়েছিলাম। পরীক্ষা অতটা ভালো হয় নাই। আমি তো ভেবেছিলাম যে আমি ব্যান্ড 4 অথবা ব্যান্ড 5 পাবো। কিন্তু রেজাল্টের দিন আল্টিমেটলি দেখা গেল যে আমি ব্যান্ড 7 পেয়েছি। তো কিভাবে আমি ডেইলি লাইফের ইংরেজিগুলো বলতাম, প্র্যাকটিস করতাম সেইটা আরো আপনাদেরকে বিস্তারিত বলি। আমার মোবাইলে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করা ছিল, মোবাইলের অ্যাপ, সেটা হচ্ছে Google Translator। ঠিক আছে? অনেকে মনে করতে পারেন যে Google Translator তো ভাইয়া ভুল দেখায়। না, Google Translator ভুল দেখায় না। আপনি যদি বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন করেন, ও আপনাকে প্রায় 99% কারেক্ট দেখাবে। ধরেন আমি বাজারে যাচ্ছি, তখন আমি মনে, মনে চিন্তা করতাম যে এই কথাটির ইংরেজি কি? আমি বাজারে যাচ্ছি। যদি এটা আমার মাথায় না আসতো, তখন আমি ভয়েস সার্চ দিতাম Google Translator এ যে আমি বাজারে যাচ্ছি, এর ইংরেজি কি? আমি বাজারে যাচ্ছি। তখন সাথে, সাথে লেখা উঠে যেত I am going to market। এইভাবে 24 hours 7 কারণ আমাকে তো স্পিক করতে হবে। আর আমি তো নেটিভ স্পিকার না। আমার মুখ দিয়ে তো কথা বের হতে হবে। আমি তো ছোটবেলা থেকে ইংলিশ মুভি, কার্টুন দেখে বড় হই নাই। বা আমি ওইভাবে গেমও খেলি নাই। ঠিক আছে? যখন থেকে আমি আইএলটিএসটা শুরু করলাম প্রিপারেশন নেয়া নিজে, নিজে বাসায়। ঠিক আছে? তখন আমি বুঝতে পারলাম যে আমার স্পিকিংয়ে ল্যাকিংস রয়েছে। আমি একটা সেন্টেন্সও বলতে পারতাম না। ঠিক আছে? ওইখান থেকে আমি 7 পেয়েছি। এছাড়াও আমি ইউটিউবে কয়েকজনকে ফলো করতাম স্পিকিংয়ের জন্য। একটা হচ্ছে আইএলটিএস স্পিকিং সাকসেস ইউটিউব চ্যানেল। ওইখানে একজন টিচার রয়েছেন। আমার মতে উনি পৃথিবীর সেরা টিচার। আপনারা চাইলে উনাকে ফলো করতে পারেন। আমি হচ্ছে নিচে লিঙ্ক দিয়ে দিব। তো এইভাবে এটা হচ্ছে মূল মন্ত্র নিজের কাছে, ঠিক আছে? নিজের সাথে নিজে কথা বলতে হবে। ধন্যবাদ।